দাদা, আমি স্কুল থেকে আইতে সময় দোকানে দেখলাম একটা গেঞ্জি। আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা কিনুন লাগবো, আমি কিনবাম এটা। টাকা তো চাইলে টাকাটা কই পামো? যে টাকা তোর বাপ চাচা দেয় টাকাটা তো ওষুধের হয় না। দাদা, তুমি আমার যেমনি হোক টাকাটা দাও, আমাকে গেঞ্জি কিনুন লাগবে, এটা আমার খুব পছন্দ হয়েছে। গেঞ্জি না পেলে তো আমার মন ভালো থাকতো না। দাদা, 200 টাকাই তো দেও, গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, গেঞ্জি কিনা দেও, মাত্র 200 টাকাই। দাদা, তখন চালাটা আর ভাল লাগে না। আমি টাকাটা কই পাইতাম? যা বাদ গিয়ে দে যা যা যা। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে তাহলে আই বলুন যে। আচ্ছা রাখলাম তাহলে। আব্বা কিছু কবা নাকি? মতিন কটা টাকা দি। কি টেয়া চাও তুমি? তোমারে 5 দিন আগে টেয়া দিলাম, ও না আবার আইছো টেয়া চাও? কারণ কি তুমি টেহা দিলে তুমি ওই না 3টে এটা কিনে দাও, এই না 3টে এটা কিনে দাও। টেহা কি বলদের গোড়া পাইছ? চাইলে ভাজা দূর মেরে ভরো টেহা দাও, টেহা দাও। তুমি টেহা যেটা লেগে না ওইটা তো তুমি করো না। তুমি খালি নাচে নতুন লেগা এটা কিনে দাও, ওইটা কিনে দাও, অন্যদের টেহা নষ্ট করো। আগে যে টেহা দিলাম তোমারে, টেহাটা যে নিছ কয়টার ওষুধ কিনছ হিসাব দাও এটা। আর টেহা কি করছো? টাকার হিসাব চাস? তখন এটা শুরু থেকে বড় করছি, বালা বালা কলেজে পড়াইছি, লাখ লাখ টাকা খরচ করছি। আমি তো কিন্তু সময় হিসাব চাই না। সামান্য কটা টাকা দেয় টাকার হিসাব চাস? এই টাকা আমার লাগবে না। টেহা নিতে না বালা কথা, কিন্তু প্রত্যেকটা বাবা মার কর্তব্য হইল নিজের সন্তানরে মানুষ করা। এই মানুষ তুমি আমারে করছো, ওটা হলো তোমার কর্তব্য ছিল। কিন্তু ওহান আমি তোমার টিয়া পয়সা আমি দিতে পারাইতাম না। ঠিক আছে যাও। প্রতিটা মা বাবার দায়িত্ব হইল সন্তানকে মানুষ করা, কিন্তু তোরে আমি মানুষ করতে পারলাম না। তুই একটা অমানুষ। হ্যাঁ আমি অমানুষ? অমানুষ ঠিক আছে, আমি আর কোনো সময় তোমার একটিও দিতাম না। ঠিক আছে যাও। কি ব্যাপার আব্বা, তুমি কান্না করতেছো কে? কোনো সমস্যা নাকি? আমি মতিনের কাছে টাকা লেগে গেলাম, মতিনের কাছে টাকা লেগে গেলাম, মতিন আমার টাকা দিল না। টাকা না দেওয়ার অপমান করলো। হ্যাঁ, মাসে 1000 টাকা দেয়। 1000 টাকা আমি কি করলাম না করলাম এটার হিসাব নেই, হিসাব চা। ও না, মতিনে টাকাই দিত না। কি কইলা? মতিন ভাই তোমার কোনো টাকা দেবো না এই কথা বলছে? আব্বা তুমি কোনো কষ্ট পাও না। শোনো একটা কথা কি জানো, সন্তান না মনে করে তাদেরকে লালন পালন করা, ভরণ পোষণ করা, তাদেরকে ভালো জায়গায় লেখাপড়া করানো শুধুমাত্র বাবার দায়িত্ব। কিন্তু সেই সন্তানরা যখন বড় হয়, বাবার প্রতি যে দায়িত্ব থাকে সেটা সন্তান অস্বীকার করে। আজকে যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতাম, তাহলে এই পরিস্থিতি হইতো না। আমরা বুঝতে পারতাম বাবা কে জিনিস, মা কে জিনিস, তাদেরকে সেবা যত্ন কীভাবে করতে আমরা জানতাম। কিন্তু আমাদের ম্যাক্সিমাম লেখাপড়া হচ্ছে কি জেনারেল লাইনে, আমরা কিন্তু এই বিষয়টা জানি না। আমরা শুধু জানি কীভাবে টাকা উপার্জন করতে হয়, কীভাবে ব্যবসা ডেভেলপ করতে হয়, আমরা সেটা জানি না। বাবা মার সেবা করাও যে একটা আমল, এটা আমরা জানি না। সেজন্যই আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ, শিক্ষিত মানুষ যারা আছে, তাদের বাবা মারা আজকে বৃদ্ধাশ্রমে আছে। বাবা তুমি কষ্ট পাও না, তোমার যা টাকা পয়সা লাগে সেটা আমি তোমাকে দেব। আমি জেনারেল শিক্ষিত হলেও আমি ছোট থেকেই চেষ্টা করছি আমল আখলাকগুলো মানার জন্য। বাবা মার সেবা কীভাবে করতে হয়, বাবা মা কী জিনিস সেটা আমার ভালো জানা আছে। আমার বাবা মা যদি আমার প্রতি রাগ থাকে, তাহলে পুরা পৃথিবী আমি পাইলেও আমার কাছে কিছু থাকবে না। আর বাবা মা যদি খুশি থাকে, তাহলে অল্পতে আল্লাহ তাআলা আমাকে খুশি রাখবেন। আমি এটা বুঝি। তুমি কোনো কষ্ট পাও না, তোমার যা লাগবে সেটা আমি তোমাকে দিব। তুমি কোনো কষ্ট পাও না, তোমার আর কারো কাছে যেতে হবে না। আসলে প্রত্যেকটা বাবা মার উচিত তার একটা সন্তানকে হলেও মাদ্রাসায় পড়ানো, দিনী শিক্ষায় দিনী লাইনে দেওয়া। তাহলে কি হয়, বৃদ্ধ বয়সে সেবাটা পাওয়ার আশা করা যায়। আব্বা যাই হোক, বাদ দাও। তুমি তো মনে খাইছো না, মুখটা কেমন লাগছে? চলো তোমার খাওয়াই দিব, এটা চিন্তা বাদ দাও। চলো যাওয়ার এসে কপালে যা আছে তাই বলো, চলো। আপনার একটি সন্তান হলেও মাদ্রাসায় দিন। একটা কথা মনে রাখবেন, কোনো আলেমের মা বাবা কিন্তু কখনোই বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে যায় বড় বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বড় বড় অফিসারের মা বাবারাই কিন্তু বৃদ্ধাশ্রমে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।